الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 منا گنجم در زمین و آسمان لیکے گنجم در قلوب مومنا ذکر خدا بسیار گو تابیابی در دو عالم آبرو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل
عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपने शुआओं को ए पैगाम सूरज ने दिया अपने शुआओं को ए पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम निकलेगा ज़माना ये आखिर अहले बिदाअत इस्लाम में नई नई बाती करे इजाद इस्लाम में नई नई बाती करे इजाद ऐ बंदे खुदा रहो हर दम में तो होशियार ऐ बंदे खुदा रहो हर दम में तू होशियार बिदअत का जो बदबू करे तुमको इमा बर्बाद बिदअत का जो बदबू करे तुमको इमा बर्बाद আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র দিন সালাতুল জুমআর নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদ পবিত্র জায়গায় আসার এবং বসার এবং কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك এই শব্দটা ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক এক আল্লাহর বান্দা যখন পড়েছে ফেরেশতা আল্লাহর কাছে বলে আল্লাহ প্রত্যেকটা নেক আমলের বিনিময় কি সওয়াব লেখা হবে আমাদেরকে আপনি বলে দিয়েছেন আপনার বান্দা এমন একটা দোয়া পড়ছে ইয়া রব্বি লাকাল হামদ হে রব আপনার জন্য সমস্ত প্রশংসা কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক আপনার শান মান অনুযায়ী যেরকম প্রশংসা আপনার জন্য প্রযোজ্য দরকার সকল প্রশংসা আপনার এই কথাটা যখন একজন বান্দা পড়েছে ফেরেশতা বলে আল্লাহ এর বিনিময়ে কত নেকি লিখবো আল্লাহ বলে কতটা তো বুঝি না 100 বুঝি না 1000 বুঝি না 1 লক্ষ 1 কোটি 1 মিলিয়ন ট্রিলিয়ন আমি কিচ্ছু বুঝি না এই বান্দার জন্য এর বিনিময়ে কোনো নেকি লিখতে হবে না সওয়াব লিখতে হবে না ওই যে বাক্যটা বান্দা পড়েছে তার আমলনামায় লিখে রাখো হাসরের ময়দানে ওই বান্দাকে জান্নাতে ঢোকানোর জন্য যত নেকি আর সওয়াবের দরকার এই দুয়ার বরকতে আমি আল্লাহ তাকে তত নেকি দিয়া জান্নাতে ঢুকায় দেব সুবহানাল্লাহ এজন্য আমরা যারা পারি আমরা মুখস্থ করে নিব এই দোয়াটা ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক তো আমরা এই যে বাক্যটা বললাম প্রশংসা করলাম কার আল্লাহ সব অবস্থায় সব জায়গায় প্রশংসা হবে একজনের বলেন তিনি কে আল্লাহ কারণ উঠতে বসতে চলতে কেউ যদি বলে ভাই কেমন আছেন যেমনই থাকেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ যদি খারাপ অবস্থায় থাকেন এই নিয়তে আলহামদুলিল্লাহ বলবেন আহারে আমার একটা হাত অ্যাক্সিডেন্টে ভেঙে গিয়েছে আরেকটা হাত তো ভালো আছে আমার পাও ভেঙে গেছে আরেকজনের তো দুই পাওই ভেঙে গেছে তার তুলনায় তো আল্লাহ আমাকে ভালো রেখেছে তাহলে এইভাবে যদি আপনি শুকরিয়া আদায় করেন আল্লাহ বলেন এই প্রশংসার কারণে আমি ওই বান্দার অপূর্ণাঙ্গতাকে আমি পূর্ণ করে দেই সুবহানাল্লাহ প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন রব্বুল আলামিন
দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নেই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। তাহলে সব জায়গায় প্রশংসা হবে কার? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে যে আলোচনাটা আজকে করতে চাচ্ছি, শুরুতে রব্বে কারীমের প্রশংসা করে নিলাম। সেই আলোচনাটা করার আগে গত শুক্রবার আলোচনা যেখানে রেখেছিলাম সে বিষয়ে আজকে আমরা লম্বা আলোচনা, দীর্ঘ আলোচনা করব না। এতটুকু সংক্ষেপে বলতে চাই, প্রকৃত মুমিন যদি কেউ দাবি করতে চায় যে আমি খাঁটি মুমিন আল্লাহর কাতারে হব, তাহলে আমি বিনা হিসাবে জান্নাতে যাব, তাহলে তার মধ্যে 5টা গুণ থাকতে হবে। 1 নাম্বার বলেছিলাম, আল্লাহর নাম শুনলে অন্তরে মহব্বতে কম্পন, ভয়, ভালোবাসা সৃষ্টি হতে হবে। 2 নাম্বার, কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যাবে। 3 নাম্বার, ওই বান্দা আল্লাহর উপর ভরসা করবে। কার উপর ভরসা করবে? আল্লাহর উপর ভরসা করা, তাওয়াক্কুল করার কি ব্যাখ্যা, এগুলো আপনাদেরকে গত শুক্রবার শুনিয়েছি। 4 নাম্বার, ওই বান্দা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম সম্পর্কে আমি অনেক কথা আপনাদেরকে শুনিয়েছি, সামনে সময় হলে বলবো বিস্তারিত আলোচনা। তো এতটুকু জানেন যে নামাজ নিজে পড়া, সন্তানকেও পড়ার নির্দেশ দেওয়া, বিবিকেও পড়ানো, এক কথায় যার যার অধীনস্থদেরকে নামাজের নির্দেশ দেওয়া এবং নিজেও পড়া, এটা হলো নামাজ কায়েম করার একটা ব্যাখ্যা। যেন নিজেও পড়বো, আমার পরিবারের সদস্যদেরকেও নামাজের তালিম দেব। তাহলে 4 নাম্বার প্রকৃত মুমিনের গুণ হলো নামাজ কায়েম করা। কি কায়েম করা? নামাজ। 5 নাম্বার হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর ঘরে, আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় দান করা। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন ওই বান্দা যদি রিকশা চালক হয়, ভ্যান চালক হয়, সিএনজি ড্রাইভার, দিন মজুর যদি হয়, যত অসহায় গরিব হোক না কেন, দুনিয়ার মানুষ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে, আমি আল্লাহর খাতায় সে জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ। এই 4টা গুণ, এই 5টা গুণ আমরা আমাদের মধ্যে দেখবো আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা এগুলো আনার, অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে আলোচনা আপনাদের সামনে যে বিষয় করব, সেই বিষয়টি হচ্ছে মেরাজ। যেহেতু এটা রজব মাস, রজব মাসের যখন প্রথম চাঁদ উঠতো, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2 মাস লাগাতার দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই একবার পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ তো আমরা মোটামুটি অনেকেই জানি। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আপনি আমাদের জন্য বরকত দান করেন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান এই 2 মাসে আমাদেরকে বরকত দ্বারা ভরপুর করে দেন। ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদের হায়াতটা আপনি দীর্ঘ করে, লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। এই দোয়া যদি কোনো বান্দা লাগাতার 2 মাস করতে পারে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, ওই বান্দার মনে করেন রমজানের 1 মাস আগে হায়াত শেষ, দুনিয়া থাকবে না, যেমন যেই বান্দা এই দোয়া পড়েছে তার হায়াত যদি রমজানের আগে শেষ হয়ে যায়, তাহলে মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহর রাসূলের এই দোয়া 2 মাস সে পড়া শুরু করার কারণে আল্লাহ তার হায়াতকে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এক একটা রমজান পাওয়া তারা সাধারণ কথা নয়। রমজানের তো অনেক ফজিলত সামনে বলা হবে। রমজানের মধ্যে শবে কদর আছে, লাইলাতুল কদর, 1000 বছরের সওয়াব, 1 রাতের ইবাদত। এজন্য এই 2 মাস আমরা লাগাতার, আজকে রজব মাসের প্রথম শুক্রবার, প্রথম সপ্তাহ, আজকে থেকে আমরা এই দোয়াটা মুখস্থ করে নিব, নিজেও পড়বো,
বাসায় গিয়ে নিজের বিবি না পারলে তাকে শিখাবো, নিজের মেয়ে নিজের সন্তান যখন সময় পায় ওযু করতে হবে না, ওযু করা অবস্থায় না করা অবস্থায় সর্ব অবস্থায় দোয়া করা যাবে। এজন্য আমরা সকলেই দোয়াটা করবো তো ইনশাআল্লাহ। তো রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব এবং শাবান মাসে লাগাতার এই দোয়াটা করতেন, নামাজেও পরেও করতেন, এমনি বাহিরেও তিনি করতেন, সাহাবীরাও করেছেন। তো এই রজব মাসে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছিলেন, তিনি নবী হয়েছেন। এই নবী হওয়ার সপক্ষে একটা দলিলের নাম হচ্ছে মুআজিজা। কি নাম? মুআজিজা। মুআজিজা মানে হলো নবীদের পক্ষ থেকে এমন অলৌকিক কিছু ঘটা যা কোনো সাধারণ মানুষ থেকে ঘটা সম্ভব নয়। নবীদের থেকেই এমন কাজ ঘটা, এমন দৃশ্য দেখা যাওয়া যেটা আর কোনো মানুষ থেকে দেখা সম্ভব নয়, এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় মুআজিজা। কি বলা হয়? মুআজিজা। যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুআজিজা দান করেছিলেন। তিনি যদি লাঠি ধরতেন, এটা সাপকে ধরলে লাঠি হয়ে যেত, এই লাঠি ছেড়ে দিলে আবার সাপ হয়ে যেত, এটা আপনার আমার পক্ষে সম্ভব না। তিনি বগলের নিচে হাত নিলে হাত বের করলে আলু বের হতো, সাদা হয়ে যেত, এটা আপনার আমার সম্ভব না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েক বছর, কয়েক শত বছর, কয়েক হাজার বছর আগের মুর্দা মানুষের কবরের সামনে গিয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও, ওই 400 বছরের আগে যেই মুর্দা মারা গেছে ঈসা আলাইহিস সালামের কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও, এটা বলার সাথে সাথে মৃত ব্যক্তি জিন্দা হয়ে কবরের উপর দাঁড়ায়া যাইতো। সুবহানাল্লাহ। এটা ছিল ঈসা আলাইহিস সালামের একটা মুআজিজা, এটা আমাদের পক্ষে সম্ভব না। তাহলে নবীদের পক্ষ থেকে যে কাজ ঘটে এবং এটা সাধারণ কোনো মানুষ থেকে ঘটা সম্ভব নয়, এটাকে বলা হয় মুআজিজা। কি বলা হয়? মুআজিজা। আর এমন কিছু অলৌকিক ঘটনা, অলৌকিক কিছু বিষয় আছে যা সাধারণ মানুষ থেকেও আল্লাহওয়ালা হক্কানি আলেম বুজুর্গ থেকে ঘটতে পারে, এটাকে বলা হয় কারামাত। এটা কি বলা হয়? কারামাত। তাহলে সাধারণ মানুষ থেকে আল্লাহওয়ালা থেকে অলৌকিক কোনো ঘটনা ঘটলে এটাকে বলা হয় কারামাত, আর যদি নবীদের থেকে ঘটে এটাকে বলা হয় মুআজিজা। কি বলা হয়? তো আপনার আমার নবীকে আল্লাহ তাআলা শত শত মুআজিজা দান করেছিলেন, এর মধ্যে একটা মুআজিজার নাম হলো কোরআন। কি নাম? কোরআন। আমি কোরআন সম্পর্কে আজকে আলোচনা করার উদ্দেশ্য নয়, কোরআনের মতো শ্রেষ্ঠ মুআজিজা আর পৃথিবীতে একটাও ছিল না। সুবহানাল্লাহ। মুসা নবী বিদায় হয়ে গিয়েছে, তার মুআজিজাও তার সাথে চলে গেছে। আছে স্যার? তার সাথে আছে? নাই। ঈসা নবী তিনি বিদায়, তার মুআজিজা বিদায় হয়ে গেছে। যত নবীকে আল্লাহ মুআজিজা দান করেছিলেন সাথে সাথে তার ইন্তিকালের সাথে মুআজিজাও শেষ হয়ে গেছে। একমাত্র ওয়ানলি ওয়ান আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কুরআন নামক মুআজিজা দান করেছেন, যার নবী মদিনায় চলে গেছেন, রওজা শরীফে শায়িত জিন্দা আছেন, এরপরেও নবী চলে গেছেন, বিদায় হয়ে গেছেন দুনিয়া থেকে, তার জিন্দা মুআজিজা কোরআন দুনিয়াতে রয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম নবীকে আল্লাহ অনেক মুআজিজা দান করেছিলেন, এর মধ্যে কোরআন তো শ্রেষ্ঠ মুআজিজা। এর মধ্যে নবী যে নবী, এর পক্ষে দলিলের জন্য আল্লাহ তাআলা তাকে মিরাজ নামক একটা মুআজিজা দান করেছেন। সুবহানাল্লাহ। তো মেরাজটা কি আমরা এটা আগে জানার চেষ্টা করব। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা দুইটা শব্দ উল্লেখ করেছেন, একটা হলো আসরা আর একটা হলো মেরাজ। আসরা আর মেরাজ কাকে বলা হয়? ইসরা বলা হয় বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রে ভ্রমণ করাকে বলা হয় ইসরা। মনোযোগ দিয়ে একটু শুনেন, কাবা শরীফ বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রে ভ্রমণ করাকে বলা হয় ইসরা। কি বলা হয়? ইসরা। এই কথাটা ভালো করে একটু মুখস্থ করেন। অনেক তো আমরা বয়ান শুনি, কিন্তু একটু মেরাজ কারে কয় আলোচনা সারা রাত শুনে, আর মেরাজ অর্থ কি এটাই অনেকে জানে না। আছে না নাই? এজন্য ইসরা বলা হয় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রে ভ্রমণ করাকে বলা হয় ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে আল্লাহর আরশে আজিম পর্যন্ত এই উপরে ভ্রমণ করাকে বলা হয় মেরাজ। সুবহানাল্লাহ।
मेअराज किया हमारा नबी सबअ समावात, मेअराज किया हमारा नबी सबअ समावात, नहीं भूला नबी हम गुनाहगार उम्मत, नहीं भूला नबी हम गुनाहगार उम्मत। আল্লাহ তাআলা বলেন মেরাজ কেন হয়েছে তোমরা জানো? মেরাজ হয়েছে তিন কারণে। কয় কারণে? তিন কারণে। রাহমাতুল লিল আলামিন মায়ের নবী তার যখন বাবা জন্মের আগে ইন্তেকাল করেছে, 6 বছর বয়সে মার ইন্তিকাল, 8 বছরে দাদা আব্দুল মুত্তালিবের ইন্তিকাল হয়ে গেছে। 8 বছর বয়স, রহমাতুল লিল আলামিনের বাবাও নাই, মাও নাই, দাদা আব্দুল মুত্তালিবও নাই। এরপরে চাচা আবু তালেব নবীজির দায়িত্ব গ্রহণ করলেন। এর একটা লম্বা সময় পর নবী যখন নবুয়ত পাইলেন, তখন কিছুদিন পর, কয়েক বছর পর চাচা আবু তালেবের ইন্তিকাল হয়ে যাবে। প্রচন্ড জ্বর আবু তালেবের শরীরে। এই কথা শোনার পর নবী দৌড়ায় গেলেন, ও চাচা, আপনি যখন মক্কায় ছিলেন আমার ডানে বামে পিছনে কেউ আমাকে আঘাত করতে পারে নাই, আজকে আপনি মনে হয় মারা যাবেন, আপনার শরীরের কন্ডিশন তো তেমন ভালো দেখা যাচ্ছে না। এ তো আমাকে সাহায্য সহযোগিতা করলেন, আর আজকে আপনি বেঈমান হয়ে মারা যাবেন। আমি ভাতিজা মুহাম্মদ এটা কখনো সহ্য করতে পারি না। আপনি শুধু আমার কানে কানে একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলতে হবে না, শুধু অর্ধেক কালিমাটা আপনি বলেন, তাওহীদের গণ্ডির ভিতরে আপনি শুধু ঢোকেন। এক আল্লাহ ছাড়া কোনো রব নাই, আর কোনো মাবুদ নাই, এই কথাটা বলেন। ভাতিজার দাওয়াত শোনার পর চাচা আবু তালেবের দিলটা নরম হয়ে গেছে। এক পর্যায়ে সে কালিমা পড়বে সে ভাব, তার এই অবস্থা তৈরি হয়ে গেছে। হঠাৎ এই সংবাদটা আবু জাহাল, আবু লাহাব, উতবা, বড় বড় কাফেরদের কানে চলে গেছে। এই আবু তালেব তো ভাতিজার কথা শুনে কালিমা পড়তে রাজি হয়ে যাচ্ছে। দৌড়ায় গেছে কাফেরেরা, গিয়া কয়, ও আবু তালেব, মরণের সময় বাপ দাদার ধর্মে চুনকালি মেরে তুমি কালিমা পড়বা, আজীবন তুমি এটা করলে তোমার 14 পুরুষের বাপ দাদার নামে এটা কলঙ্ক হয়ে যাবে, এটা করা ঠিক হবে না। ওই আবু তালেবের মনটা আবার ঘুরে গেছে। এবার আবু তালেব বলে, ভাতিজা, ইখতারতুন নার আলাল আর, ও ভাতিজা, আমি যদি এখন কালিমা পড়ে নেই, মানুষ আমারে লজ্জা দিবে, আমি এই লজ্জা কখনো বরণ করতে পারবো না। দরকার পরে আমি জাহান্নামে যাব, এরপর আমি লজ্জাকে সহ্য করতে পারবো না। এক পর্যায়ে আবু তালেব আর কালিমা গ্রহণ করলেন না। আবু তালেবের ইন্তিকাল হয়ে গেল। নবী খুব কষ্ট পেলেন যে নিজের একটা মেয়ে, নিজের ছেলে যদি জাহান্নামে যায়, কবরে আযাব ভোগ করে, এটা কোনো বাবা সহ্য করতে পারে? যে চাচা এতটা সহযোগিতা করলেন, কিভাবে তিনি সহ্য করবেন? আর তিনি তো মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, তার মতো দয়া মায়া আর কোন মাখলুকের মধ্যে হতে পারে না। ভাইরা আমার, আবু তালেব যখন মারা গেলেন, নবী তাকে দাফন কাফন করার পরে ঘরে আসছেন। খাদিজা এবার ডাক দিয়া কই, নবী, চোখের পানি মুছে ফেলেন, আর কাঁদবেন না। নবী কই, রে খাদিজা, আমার মাও নাই, আমার বাবাও নাই, দাদাও নাই, আমার চাচা আবু তালেব ছিল, আমার বড় একটা শক্তি ছিল, আমার চাচার আজকে ইন্তিকাল হয়ে গেছে। বলো, বেঈমানদের কাছে যদি দাওয়াত নিয়ে যায়, কে আমাকে মার দিলে কে আমাকে রক্ষা করবে, কে আমাকে আঘাত থেকে বাঁচাবে? খাদিজা কই, নবী, আপনারা যদি কেউ মারে, আপনি কারো মারের আঘাতের প্রতিবাদ করবেন না, নীরবে সহ্য করে ঘরে চলে আসবেন। আমি খাদিজার সাথে রাতের বেলায় এক বালিশে শুয়ে সেগুলো আমরা দুইজন শেয়ার করব।
ও নবী, তোমার একটা কথা শুনে রাখি, আল্লাহ আপনার অভিভাবক হতে চান, এজন্য আপনার ডানে বামে কাউকে আল্লাহ রাখতে চাই না। আপনার বাবাকেও রাখে নাই, মারেও রাখে নাই, দাদারেও রাখে নাই, চাচাও রাখে নাই। এতে আপনি ভেঙ্গে পড়বেন না গো নবী। আল্লাহ আপনার অভিভাবক হবেন। কে হবেন? আল্লাহ। ও পয়গম্বর, আমার মন সাক্ষী দেয়, আর কিছুদিন পরে মনে হয় আমি বিবি ও খাদিজার দুনিয়াতে থাকবো না। নবী বলে, কি বলো? এখনো চাচাকে কবর দেওয়ার পর চোখের পানি বুঝতে পারি নাই, তুমিও চলে যাইবা? এটা কি শোনাইলা রে খাদিজা? কিছুদিন পরে যেই বছর চাচা আবু তালেবের ইন্তিকাল হয়ে গেল, ওই বছর নবীজির আপন বিবি খাদিজার ইন্তিকাল হয়ে গেছে। নবীর মনে আরো কষ্ট। এরপরে নবী আবার মক্কা ছেড়ে দিয়া তায়েফের ময়দানে গেলেন। দেখি তায়েফের মানুষেরা আমার দাওয়াত কবুল করে কিনা। লম্বা ইতিহাস আপনারা জানেন, ইতিহাস শোনানো আমার মাকসাদ না। ওখানে যাওয়ার পর নবী মার খেয়ে, পাথরে আঘাত খেয়ে বেহুশ হয়ে গেলেন। এরপরে উম্মতের জন্য বদদুয়া করেন নাই, বলছেন আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার উম্মতরা আমারে চিনে না, আমারে যদি চিনতো আমি নবীরা এইভাবে মারতো না। আল্লাহ, আমি রাগ হই নাই, ও দয়ার মাওলা তুমি রাগ হইও না, এদেরকে তুমি মাফ করে দাও। এমন একটা দিন আসবে, এরা যদি ইসলাম কবুল নাও করে, এদের ছেলে সন্তান নাতিপতি একদিন আমি নবীর ধর্ম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এই তিনটা নবীর মনে কষ্ট ছিল। কয়টা কষ্ট? এক নাম্বার কষ্ট চাচাকে হারাইলেন, দুই নাম্বার কষ্ট বিবিকে হারাইলেন, তিন নাম্বার কষ্ট তায়েফবাসীদের মায়ের তিনি খেয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। এই তিনটা কষ্ট নিয়া নবী তার চাচাতো বোন উম্মে হানির ঘরে, কেউ লিখেছেন শিয়াবে আবি তালিবে, কেউ লিখেছেন হাতিমে কাবার মধ্যে। হাদিস আপনারা গেছেন, হাতিমে কাবা আপনারা ভালো করে জানেন। ওই হাতিমে কাবা অথবা উম্মে হানির ঘরে নবীজি আসার নামাজের পর এই তিনটা কষ্ট নিয়ে বুকে চাপা দিয়া নবী আমার চিন্তা করতেছেন, আল্লাহ তুমি না আমার সাথে আছো, কই বেঈমানেরা আমারে মারি, তুমি তো আমার দিকে তাকাও নাই, আমার চাচাও নাই, বিবিও নাই। এই তিনটা কষ্ট নিয়ে নবী একটু ঘুমায়া গেলেন। আল্লাহ এবার ডাক দিয়া কয়, রে জিবরাইল, আর দেরি করা যাবে না, আমার বন্ধু তিনটা কষ্ট মনে নিয়া ঘুমায়া গেছে, বন্ধু আর সইতে পারতেছে না। দুনিয়ার সব নবীরা আমার আল্লাহর আশিক, আর আমার আল্লাহ মুহাম্মদ নবীর আশিক। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলে, জিবরাইল তুমি তাড়াতাড়ি জান্নাতে যাও, জান্নাত থেকে একটা বোরাক নাও। জিবরাইলের প্রতি আল্লাহর হুকুম হয়ে গেল, হুয়া হুকুম জিবরিল কো ইউশতাব, बुराक एक जन्नत से करो इंतखाब, सजा उसको ज़िउर से तू ताबा, फिर उसको तो काबा में लेकर के जा। ও জিবরাইল, তাড়াতাড়ি জান্নাত থেকে একটা বোরাক তুমি অলংকার দিয়ে সাজাইয়া আমার বন্ধুর কাছে যাও। জিবরাইল আমিন জান্নাত থেকে একটা বোরাক নিয়া সাথে মিকাইলকে নিলেন, নিয়া দুইজনে এবার রওনা করেছেন হাতিমে কাবার কাছে। ওই বোরাকটা বেঁধে এবার নবীর পায়ের তলার নিচ দিয়া গিয়া জিবরাইল আমিন তার ডানাটা হালকা ভাবে স্পর্শ করলেন, লাগালেন। নবীর ঘুম ভেঙে গেছে। ও নবী উঠেন। জিবরাইল আমিন যে নবীর ঘরে ঢুকছেন, দরজা দিয়া ঢোকেন নাই, ছাদ ফাঁক করে ঢুকছেন। কি ফাঁক করে? দরজা দিয়ে ঢুকলে ভালো হতো না? নবী অবাক হয়ে গেছে।
এ জিবরাইল, তুই দরজা দিয়ে ঢুকলি না কেন? আমার ঘরে ছাদ ফাঁকা করে তুই ঢুকলি কেন রে জিবরাইল? আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ছাদ ফাঁক করে ঢুকলেন কেন, দরজা দিয়ে ঢুকলেন না কেন? জিবরাইল আমিন বলে, নবী, আজকে ঢোকার শুরুতে আপনার সাথে উল্টা পাল্টা আমার ব্যবহার। আজকে শুরুতে জানায়া দিলাম, দরজা দিয়ে ঢোকা ছিল এটা সোজা বাউ জিনিসটা, উল্টা ঢুকলাম সাত ফাঁক করে। এর মানে বুঝে নেন, আজকে যেই সফর হবে এর একটাও আপনার সাথে উল্টা পাল্টা ছাড়া কিছুই হবে না। ঠিক কি না? আপনার জ্ঞানে ধরবে না নবী সাত দিয়ে ঢুকলাম কেন। লম্বা কথা আপনারা জানেন। এবার রহমাতুল লিল আলামিনকে হাতিমে কাবার কিনারায় নিয়া জিবরাইল আমিন ওই জান্নাত থেকে স্বর্ণের একটা পাত্র নিয়ে আসছে। কিসের পাত্র? মুসলিম শরীফের হাদিস খুলে দেখুন। রহমাতুল লিল আলামিনকে হাতিমে কাবার পাশে শোয়াইয়া এবার ওই জান্নাত থেকে যে স্বর্ণের পাত্রটা নিয়ে আসছে, ওই স্বর্ণের পাত্রের মধ্যে করে জমজম কূপের পানি নিছে। জমজম কূপের পানি নিয়া জিবরাইল আমিন একটা চাকু দিয়া নবীর গলা থেকে নাভি পর্যন্ত একেবারে পুরাটা একেবারে ছিঁড়ে ফেললেন, বিদীর্ণ করে ফেললেন। এবার কলবটা বের করলেন, কলবটা বের করে ওই জমজম কূপের পানি দিয়া ধৌত করলেন। সুন্দর করে পরিষ্কার করে গুনাহ করার একটা শক্তি আছে, ওই শক্তিটাই ধুয়ে ফেলে দিলেন। নবীর তো কোনো গুনাহ নাই, গুনাহ আছে? গুনাহ করার শক্তি আল্লাহ দেই নাই, গুনাহ করবে কোত্থেকে? ধুয়ে মুছে সাফ সাফ করে দিলেন। এবার ভিতরে হিকমত, বরকত, ঈমান আল্লাহ দিয়া ভরপুর করে দিলেন। আবার সেলাই হয়ে গেল। এখান থেকে ডাক্তাররা বের করেছে ওপেন হার্ট সার্জারি। কথা কোন ঠিক কিনা? এর আগে পৃথিবীর কোন ডাক্তার এটা আবিষ্কার করতে পারে নাই। নবীর যখন জিবরাইল আমিন গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত চাকু দিয়া ছিঁড়েছে, বিদীর্ণ করেছে, এরপরে আবার সেলাই করেছে, ওখান থেকে তারা আবিষ্কার করেছে ওপেন হার্ট সার্জারি করলে মানুষ বাঁচতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওটা তো কুদরতি অপারেশন, কুদরতি ওপেন হার্ট সার্জারি। রক্তও ঝরে নাই, ব্যথাও লাগে নাই, কিচ্ছু হয় না। আল্লাহু আকবার। এবার মায়ার নবীরে কয়, জিবরাইল ডাক দিয়া কয়, নবী, আল্লাহ আপনারে দাওয়াত দিছে। আপনার মনে তিনটা কষ্ট, আপনি চাচা হারাইছেন, বিবি হারাইছেন, তায়েফবাসীরা আপনাকে আঘাত করেছে, আল্লাহ দাওয়াত দিছে এই তিনটা অপরাধের শাস্তি জমিনে হবে না, আল্লাহর আরশে আজিমে হবে। চলেন, ওই যে বুরাক বাঁধা আছে, তাড়াতাড়ি বুরাকের উপর চলেন। নবী যখন জিবরাইল আমিন মিকাইলকে নিয়ে বুরাকে উঠছে, বুরাক নড়াচড়া করতেছে। জিবরাইল ডাক দিয়া কয়, রে বুরাক, তুই কি জানো তোর উপরে কে উঠেছে? বেয়াদবি করবি না রে বুরাক, তোর উপরে এমন একজন আল্লাহর মাখলুক উঠছে, আল্লাহর পরে যা আর কোন যার মর্যাদা নাই। সুবহানাল্লাহ। আল্লাহর পরে নবীর সবচেয়ে বেশি মর্যাদা, নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা বানার কেউ নাই। এমন দামি মানুষ তোর পিঠে উঠছে, নড়াচড়া করবি না। বুরাক এবার তিনজন মানুষকে নিয়ে রহমাতুল লিল আলামিন মিকাইল এবং জিবরাইল, এই তিনজনকে নিয়ে বুরাক একটা টান দিছে। বুরাকের এত এত পাওয়ার, এত তেজ ছিল, বুরাকের চোখের দৃষ্টি যেখানে গিয়া পড়তো এক কদম গিয়া সেখানে পড়তো। সুবহানাল্লাহ। লম্বা কথা, জিবরাইল আমিন এবার এক টান দিয়া নিয়ে গেছে ইয়াসরব, যেটার নাম বর্তমান হলো সোনার মদিনা। কি মদিনা? আগে নাম ছিল ইয়াসরব। ইয়াসরব মানে ইয়াসরব মানে রোগ বালাইর ডিপো, রোগ আক্রান্ত হওয়ার একটা মূল জায়গা। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমার এখানে নামাইলি কেন? বলে, নবী গো, আগামী 2-1 বছর পর মক্কা ছেড়ে হিজরত করে এই জায়গায় আপনার আসতে হবে। জায়গাটা একটু দেখে যান, একটু দোয়া দিয়া যান, 2 রাকাত নামাজ পড়েন, বরকত দিয়া যান গো নবী। নবী সেখান থেকে এরপরে রওনা করলেন। বুরাক আরেকটা টান দিছে, নিয়ে গেছে বাইতুল্লাহ, যেখানে ঈসা নবীর জন্ম হয়েছে। ওখানেও 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে ওখান থেকে আবার রওনা করলেন। বুরাক আরেক টান দিছে,
এরপরে আরেক টান দিয়ে নিয়ে গেছে তুর পাহাড়ে, যেখানে মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন। ওখান থেকে আরেক টান দিছে বুরাক, টান দিয়া নিয়ে গেছে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে। এটা কেউ কেউ মুফাসসিরিনে কেরাম লিখেছেন। আর অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন না, যেহেতু আল্লাহ কোরআনে বলেছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এক টানে গেছে, এজন্য বুরাক মাঝখানে বিরতি দেয় নাই। অধিকাংশ বলেন যে এক টানে বুরাক কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস চলে গেছে। সুবহানাল্লাহ। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। এবার আল্লাহ কয়, আমি ওই পূত পবিত্র সত্তা যিনি আমার বান্দাকে রাত্রে বেলায় বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছি, যেই বাইতুল মুকাদ্দাসের চারপাশকে আমি বরকতময় বানাইছি, যেটা আমার বন্ধুকে দেখানোর জন্য। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমি আল্লাহ সব কিছু জানি, সব কিছু শুনি। সুবহানাল্লাহ। সময় হয়ে গেছে সুন্নতের, ইনশাআল্লাহ এখান থেকে আগামী শুক্রবার আমরা আলোচনা শুনবো। গত রাত্রে মাহফিল করে প্রায় সকাল 7টায় ঢুকছি, সারাদিন ঘুম নাই, সারা রাত 1 মিনিট, ওই গাড়িতে হয়তো 1-1.5 ঘন্টা সর্বোচ্চ ঘুমাইছি, তাও অনেক কষ্ট করে ঘুম হয় না। টেনশন, জুমা তো পড়াতে হবে, এটা আমার সবচেয়ে মূল দায়িত্ব। যদিও বাহিরে ওয়াজ করি, কিন্তু মন থাকে মসজিদেই, কিন্তু যাই শুধু এখানে ইমানের দাওয়াতের কাজ নিয়ে। তো আল্লাহ পাক যতটুকু কথা বললাম, আগামী জুমা থেকে ইনশাআল্লাহ আমরা যেখানে আলোচনা রাখলাম বাইতুল মুকাদ্দাস থেকে আমরা শুনবো। আল্লাহ পাক যতটুকু কথা বললাম